আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আপেক্ষিক তত্ত্বের আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা সমাধান করব এই প্রশ্নটি, যেটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2021 এবং 2018 সালে আসছে। সো গতিশীল বস্তুর আপেক্ষিক তত্ত্বীয় ভরবেগ পি ও শক্তি ই এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। অর্থাৎ আমরা দেখাবো যে ই স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। ওকে, সো এটা হচ্ছে আমরা প্রমাণ করব। সো এই প্রমাণ করার জন্য আমরা লিখব আমরা জানি m ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। যেখানে আমি প্রত্যেকটা জিনিসের পরিচয় দিই, তাহলে তুমি ভালো বুঝতে পারবা। লেটস সে আমি একটা উদাহরণ ধরি। লেটস সে একটা বস্তু, লেটস সে বা ব্যক্তি চিন্তা করো। হ্যাঁ, লেটস সে এই ব্যক্তি, সে হচ্ছে মুভ করতেছে ভি বেগে। ওকে, এই যে ভি, এটা হচ্ছে তার বেগ। আর লেটস সে এটা হচ্ছে তুমি, তুমি হচ্ছে মুভ করতেছো না। সো এই যে ব্যক্তি, উনি যে মুভ করতেছে ভি বেগে এই ডান দিকে, তো লেটস সে ওনার ফ্রেমে থাকা যে কোনো একটা ভরকে উনি মাপলো। লেটস সে ওনার ফ্রেমের মধ্যে একটা লেটস সে একটা টেনিস বল আছে, এবং সেই টেনিস বলকে উনি যদি মাপে, সেটার ভর হচ্ছে এম নট। ওকে, বা একটা পাথর আছে ওনার কাছে, যেটা মাপলে সেটা হচ্ছে এম নট। আর আমরা যেহেতু ওনার ফ্রেমে নাই, আমরা যে ভরটা মাপবো সেটা হচ্ছে এম। ওকে, সো এম নট হচ্ছে যার ফ্রেমে মোশন হয়, যেমন এই ফ্রেমে মোশন হচ্ছে, সেই ফ্রেম থেকে মাপা কোনো ভর। আর এম হচ্ছে সেই ভরটাই আমরা যদি ভিন্ন কোনো ফ্রেম থেকে মাপি। আমার ফ্রেমে তো আসলে মোশন হচ্ছে না, তাই না? সো আশা করি তুমি বুঝতে পারতেছো। এম নট হচ্ছে, আমরা বলি এটাকে রেস্ট ম্যাস বা স্থির ভর, আর এটা হচ্ছে গতিশীল ভর বা মুভিং ম্যাস। ওকে, সো আশা করি পরিচয়টা বোঝা গেছে, কোনটার কি পরিচয়। আর একটা হচ্ছে ভি, তো বুঝতেই পারছো, ভি হচ্ছে বেগ, আর সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর দ্রুতি। আর এই যে সূত্রটা আছে, এটাকে আমরা বলি ভরের আপেক্ষিকতার সূত্র। এখন আমরা এভাবে আড়াআড়ি গুণ করব এম এর সাথে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু এম নট, এভাবে লিখলাম। হ্যাঁ, তারপর আমরা দুই পাশে বর্গ করব। বর্গ করলে আমরা পাবো এম স্কোয়ার ইন্টু ব্র্যাকেটের ভিতরে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর রাইট সাইডে হচ্ছে কি এম নট স্কোয়ার। এরপরে আমরা লসাগু করি। লসাগু করলে আমরা এখানে পাবো ভি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, আর এদিকে হচ্ছে এম নট স্কোয়ার। ওকে, এরপরে আমরা যদি সবাইকে সি স্কোয়ার দিয়ে গুণ করি, তাহলে এখানে যদি আমি একটা সি স্কোয়ার দিয়ে গুণ করি, এখানে একটা সি স্কোয়ার দিয়ে গুণ করি, তাহলে এই সি স্কোয়ার আর সি স্কোয়ার কিন্তু কাটা যাবে। তাহলে আমাদের কাছে কি থাকে, চলো আমরা এটা একটু দেখাই। আমাদের কাছে থাকে এম নট স্কোয়ার ভি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর রাইট সাইডে আমাদের থাকে এম নট স্কোয়ার সি স্কোয়ার। তুমি ব্র্যাকেটে লিখবা যে সি স্কোয়ার দ্বারা উভয় পক্ষকে গুণ করে পাই। ওকে, এই কথাটা লিখে দিবা। এবার আমরা এম স্কোয়ারকে গুণ করব, এম স্কোয়ার ভি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু এম নট স্কোয়ার সি স্কোয়ার। ওকে, এখানে একটু দ্রুত করতে গিয়ে লসাগু করতে ভুল করছি। এটা সি স্কোয়ারটা আগে হবে, ভি স্কোয়ার পরে হবে, তাই না? তাহলে এখানে আমরা লিখব এটা হবে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, নট ভি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, সো এক্সট্রিমলি সরি, এটা হবে হচ্ছে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। ওকে, আর এখানে হবে এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়াল টু এম নট স্কোয়ার সি স্কোয়ার। এবার সবাইকে আমরা সি স্কোয়ার দিয়ে গুণ করব। ওকে, তো আমরা উভয় পক্ষে আবারও সি স্কোয়ার দিয়ে গুণ করলে এটা হবে এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 মাইনাস এম স্কোয়ার ভি স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে হবে এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। অর্থাৎ উভয় পক্ষকে আমরা সি স্কোয়ার দ্বারা আবারও গুণ করছি। ওকে, সো নেক্সট আমাদের এখান থেকে আমরা লিখতে পারি এম সি হোল স্কোয়ার, এই জিনিসটাকে। হ্যাঁ, আর এটাকে লেখা যায় কি, দেখো, এম ভি হোল স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। ওকে, আর রাইট সাইডে হচ্ছে এম নট সি স্কোয়ার হোল স্কোয়ার, অথবা রাইট সাইডের এটা যেভাবে সেভাবে থাকুক, এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4, বিকজ আমাদের মূল ইকুয়েশনে কিন্তু এভাবেই আছে। সো এটা আসলে
আর কিছু করার দরকার হবে না। এখন ওখানে একটা স্কোয়ার হবে। ওকে, সো এখন আমরা জানি যে ই ইকুয়াল টু হচ্ছে এমসি স্কোয়ার। এই সূত্রটা আইনস্টাইন দিছে। সো এখান থেকে আমরা এই এমসি স্কোয়ারের জায়গায় ই লিখব। ঠিক আছে, ই হচ্ছে তোমার শক্তি, আপেক্ষিক গতির জন্য শক্তি, অর্থাৎ কোনো একটা বস্তু যদি স্থির না থেকে যদি গতিশীল থাকে তাহলে তার মোট শক্তি হচ্ছে ই। ই স্কোয়ার ইকুয়াল টু এখানে এম ভি মানে কি আমরা জানি ভরবেগ, পি ইকুয়াল টু এম ইন্টু ভি। সো এখানে লেখো পি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু রাইট সাইডে আছে এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি ই স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। ব্যাস, তারপর এখান থেকে আমাদের লিখতে পারি ই ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। সো এই হচ্ছে আমাদের যে ভরবেগের সাথে, দেখো এখানে বলছে তোমাকে ভরবেগের সাথে শক্তির সম্পর্ক স্থাপন করতে। এই যে আমরা কিন্তু ভরবেগ পি এর সাথে শক্তি ই এর কিন্তু সম্পর্ক স্থাপন করতে পারছি। ঠিক আছে, সো আশা করি তোমরা এটা পরীক্ষা আসলে লিখতে পারবে। এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।